যেহেতু আপনাদের কথাই বলতেছি, এবার আসেন না আপনাদের শুধুমাত্র 4টা আমলের কথা বলে দিব। মা গো, আপনারা যদি শুধুমাত্র 4টা আমল করতে পারেন তাহলে আল্লাহর জান্নাতে চলে যাবেন। 1 নম্বর আমল হলো সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। একটু আওয়াজ দিয়ে বলেন তো কি করতে হবে? সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2 নম্বর আমল হলো সামাত শাহরহা, রমজান মাসে রোজা রাখতে হবে। 3 নম্বর আমল হলো হাফিজাত ফুরুজাহা, নিজের সতীত্বের হেফাজত করতে হবে, পর্দায় থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমার মা বোনেরা পর্দায় থাকতে চায় না। রাস্তাঘাটে দোকানপাটে অনেক জায়গায় কিন্তু খুল্লুম খোলা মহিলা ঘুরে বেরোতেছে। কথা বলেন ঠিক কিনা? আসে না নাই? এমন একটা পরিস্থিতি, আমরা যখন মার্কেটে যাই মহিলার ভিড়ে মনে হয় আমি নিজেই ঘুরে বাড়ির যাই। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে মনে হয় যে আমি যেন চোখ বন্ধ করে হাঁটি, কারণ যেদিকে তাকাই শুধু মহিলা আর মহিলা দিয়ে ভরপুর। কথা বলেন ঠিক কিনা? শুধু মহিলা হলে হতো, এমন কায়দায় পোশাক পরছে যে পোশাকটা দেখার পরে চোখের আর হেফাজত হয় না। কথা বলেন ঠিক কিনা? এমন কায়দায় পোশাক পরে যে পোশাকের কথা আমার বলতেও বড় শরম লাগে। কথা বলেন ঠিক কিনা? এ যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম, এ যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম। সকালে তারা বোরকা পরে, বিকালে আবার ওড়না নাই। দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই। কথা বলেন ঠিক কিনা? ও দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই। ওরে ঘরের সেবা স্বামীর সেবা করতো যারা আগে, এখন আবার উল্টো তারা স্বামীক দইরা মারে। জোরে ঠিক করতেছে, কি যে জ্বালাত আছে আল্লাহ ভালো জানে। বারে যান, আজকে আবার খবর আছে। ওরে স্বামীর সেবা ঘরের সেবা করতো যারা আগে, এখন আবার উল্টো তারা স্বামীক দইরা মারে। আবার কেস করিলে যাবজ্জীবন সারা পাওয়ার উপায় নাই। দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই। কথা বলেন ঠিক কিনা? এমা 3 নম্বর আমল হলো নিজের সতীত্বের হেফাজত করতে হবে, পর্দায় থাকতে হবে। এ মা 4 নম্বর আমল হলো আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করতে হবে। স্বামীর আনুগত্য করে তোমার স্বামীকে তুমি যদি খুশি করতে পারো, তুমি মরার পরে স্বামী যদি বলে আমার স্ত্রীটা ভালো ছিল, আমি স্ত্রীর প্রতি সন্তুষ্ট আছি, তাহলে ওই স্ত্রীর প্রতি আমার আল্লাহও সন্তুষ্ট হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এজন্য মা তোমাদেরকে বলে যাই গো মা, স্বামীর কথার অবাধ্য হবা না, স্বামীর আনুগত্য করবা। স্বামী যেটা বলবে যদি জায়েজ থাকে জীবন থাকতে তার উল্টো দিকে চলবে না। কথা বলেন ঠিক কিনা? এই হলো 4টা আমল। মা বোনা যদি এই 4টা আমল করতে পারে তাহলে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এখন আসেন না যুবক ভাইরা যখন মেয়ে দেখতে যাবে তখন কয়টা গুণ দেখতে হবে? 4টা গুণ দেখতে হবে। ওইদিকে কিন্তু হুজুর কিন্তু জেলখানার মধ্যে বন্দি, মনে আছে আপনাদের? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ প্রমাণ করবে আল্লাহ আছে না নাই। এ বন্ধু আমি কিন্তু বলেছি আল্লাহ যা করে মানুষের ভালোর জন্য করে, মনে আছে আপনাদের? এই কথাই কিন্তু আপনাদেরকে আমি বোঝাতে চেয়েছি। মাঝখান দিয়ে আর অনেক কথা বলে দিয়েছি। এ বন্ধু আর বেশি সময় নিব না, অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ।